নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৩য় অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম উবাচ निर्गुणस्य प्रमेयस्य शुद्धस्वाथ महात्मना कथं सर्गादिकर्तृत्वं ब्रह्मणः उपपद्यते। पुलस्त उवाच शक्ताय सर्वभावनामचिन्तज्ञानगोचरा यत्तत् ब्रह्मणस्तात् सर्गद्वभावशक्तयः उत्पन्नाः पृच्छते विद्वन्नित एव उपचारातः निजेन तस्य मनेन आयुर्वर्षशतं स्मृतं तत्परार्थं परार्धं च तदर्थं परिकीर्तितं काष्ठपञ्चदशखात निमेषानिकशतमा काष्ठत्रिंशत्कला त्रिंशत्कला मुहूर्तिको विधि तावत् शङ्खैराहोरात्रं मुहूर्तैर्मानुषं स्मृतम् अहोरात्राणि तावन्ति मासः पक्षद्वयात्मकः त्वयि षडाभिरयं वर्षमायने दक्षिणोत्तरे आयनं दक्षिणं रात्रिर्देवनं उत्तरं दिनं दिव्यैवर्षसहस्रैस्तु कृतचेतादृशसंगीतं चतुर्युगं द्वादशभिस्तात् विभागं निबोध मे चत्वारि त्रीणि द्वे चैकं कृतादिश यथाक्रमं दिव्यात्मनं सहस्राणि युगेशबाहुः पुराविदः तत्प्रमाणैः शतैः सन्ध्यापूर्वा तच्चाभिधीयते सन्ध्याङ्श कश्च तच्चुल्वा युगस्यानन्तरहीय सन्ध्याङ्शयोरन्तः करजो निपसत्तमा युगक्षः शातुर्विज्ञेयः कृतादिसङ्गीतः कृतं त्रेतदपरं च कलिश्चैव चतुर्युगं प्रच्यते तत्सहस्रं तु ब्रह्मण दिवसं नृपा ब्रह्मणे दिवसे राजन् मानवश्च चतुर्दश भवन्ति परिमाञ्च तेषां कालकृतं शृणु। অর্থাৎ ভীষ্ম বললেন, নির্গুণ ব্রহ্ম অপ্রমেয় শুদ্ধ এবং মহাত্মা, অর্থাৎ অখণ্ড চৈতন্য স্বরূপ। সুতরাং তার সৃষ্টির কার্য দ্বারা কিভাবে উৎপন্ন হতে পারে? পুলস্ত বললেন, হে বিদ্বান, সমস্ত ভাব পদার্থের শক্তি নিচেই অচিন্ত এবং জ্ঞানের গোচরীভূত নয়। এই জন্য ব্রহ্মের সৃষ্টি প্রভৃতি বিবিধ ভাবের শক্তি সমষ্টি নিত্য হলেও উপচার বসে অনিত্য স্বীকার করে কর্তৃত্বাদি কল্পনা করা হয়। তিনি উৎপন্ন হন বলে নির্দেশ করা হয়। তার পরনামী নিজের পরিমাণে শতবর্ষ পরমায়ু, আর সেই আয়ু আবার প্রথম পরার্ধ ও দ্বিতীয় পরার্ধ বলে কীর্তিত হয়েছে। হে নৃপসত্তম, ৫০ নিমেষে মানুষের এক কাষ্ঠা হয়, ৩০ কাষ্ঠায় এক কলা, ৩০ কলায় এক মুহূর্ত, ৩০ মুহূর্তে এক অহোরাত্র বা দিন রাত্রি হয়। এটি মানুষের অনুমান। ৩০ অহোরাত্রে বা দুই পক্ষে এক মাস, ৬ মাসে এক অয়ন, উত্তর এবং দক্ষিণ এই দুই অয়নে হয় এক বর্ষ। দেবগণের দক্ষিণায়ন রাত্রি আর উত্তরায়ণ হল দিন। পুরাণবিদগণ বলেন, দিব্য দ্বাদশ সহস্র বর্ষে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টি যুগ হয়। এর বিবরণ শোনো। 4 সহস্র, 3 সহস্র, 2 সহস্র এবং 1 সহস্র দিব্য যুগ। সত্য, ত্রেতাদি যুগের যথাক্রমে পরিমাণ জানবে। ওই পরিমাণে দিব্য শতবর্ষ করে ওই সকল যুগে সন্ধ্যা ও সন্ধ্যাংশ গণিত হয়। ওই সন্ধ্যা প্রত্যেক যুগের পূর্বে এবং সন্ধ্যাংশ পরে গণিত হয়। হে নৃপসত্তম, সন্ধ্যা
এবং সন্ধ্যাংশের মধ্যভাগে যে কাল বিদ্যমান থাকে তাই সত্য ত্রেতাদি নামে প্রসিদ্ধ। সত্য, ত্রেতা, দাপর, কলি এই যুগ চারটি। হে নৃপ, 1,000 চতুর্যুগে ব্রহ্মার একটি দিন হয়। হে রাজন, ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়। তাদের কালকৃত পরিমাণ শ্রবণ করো। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 3য় অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।